চলেন শুরু করি। আমরা হচ্ছে গিয়ে ইকুয়েশনস অফ মোশনের ম্যাথস করব। ফার্স্ট ম্যাথ চলেন লিখি। এই লেখা আসতেছে না কেন? আমার আসছে। ফার্স্ট ম্যাথ জানি কি, তোমরা কি হচ্ছে গিয়ে ওই যে কি বলে এটাকে, গাইড কিনছো বা টেস্ট পেপার কিনছো? এই উইকের মধ্যে কিনে ফেলো। টেস্ট পেপার না, মানে শোনো, টেস্ট পেপার আমি তো বলছিলাম টেস্ট পেপার বা গাইড না, মানে যেটার মধ্যে আসলে ইয়ার ওয়াইজ না, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন গুলো দেওয়া আছে সেরকম কিছু। গাইড মনে হয় বের হয়ে যাওয়ার কথা, পাঞ্জাবিটা একটু খোঁজ খবর নিয়ে এই উইকের মধ্যে কিনে ফেলো, কারণ আজকে এই যে অঙ্ক করাবো, কালকে এই যে অঙ্ক করাবো, তো ওদেরকে আমি কিন্তু অঙ্কের অ্যাসাইনমেন্ট দিই, করতে হবে। সো মানে অঙ্কের তো লিস্ট লাগবে আর কি, ওই লিস্ট গুলা মানে আমি তোমাদেরকে অঙ্কের লিস্ট আলাদা করে দিব না, ওইটা যেহেতু গাইডের মধ্যে আছে এই জন্য গাইড কিনতে বলছি। আমার যেটা করব, শোনো, গাইড যখন কিনবে, আগের দিনে মনে হয় বলছি, আজকেও বলতেছি, গাইডের অঙ্কের সলিউশন বিশ্বাস করবো না। ঠিক আছে, গাইডের কাছ থেকে খালি মানে প্রশ্নটা নিবা, যেটা সলিউশন নিজে করতে পারবা করবা, যেটা পারবা না ফাঁকা রেখে দিবা, আমার কাছে দিয়ে দিবা, আমার গ্রুপে পোস্ট করে দিবা। এই মর্নিং স্টার কে? তুই মর্নিং স্টার? মোহাম্মদ সাদকি তুই? ওকে, আমার এটা কি আঙ্কেলের আইডি? মোহাম্মদ সাদ তোরই আইডি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, নাইস। ওকে ওকে, নাইস। কি জানি কেন জানি মোহাম্মদ সাদের কথা হচ্ছে, ওই যে ও যেরকম প্রশ্ন করছে না, ওইরকম যে অঙ্কগুলো পারবি না, অঙ্কের ছবি দিয়ে দিবি গ্রুপের মধ্যে। হ্যাঁ, এটা গ্রুপে করছে করছে। ফ্রি ফলিং অবজেক্ট আর প্রজেক্টাইল মোশন, এই প্রজেক্টাইল মোশন তো সিলেবাসেই নেই। বাট না, আমি ওই যে রিপ্লাই দিয়েছি ওখানে একটা ক্লাসের লিঙ্ক। প্রজেক্টাইল মোশন ওখানে আছে, দিয়ে দিছি। প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশন হচ্ছে একটা ফুটবলের লাথি মারলে ফুটবল যেরকম ফ্লাই করে চলে যায় না, ফুটবলের যে মোশনটা তুই চিন্তা করে দেখ, ফুটবল কিন্তু হরাইজন্টালিও ডিস্টেন্স ক্রস করতেছে, আবার যেহেতু ফ্লাই করতেছে কিন্তু আপ উপরে উঠে আবার নিচে নামে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড আছে। সো একই সাথে টু ডিমেনশনাল মোশন আছে না, এইরকম টু ডিমেনশনাল মোশন গুলোকে বা টু ডিমেনশনাল ফ্রি ফলিং বডিকে প্রজেক্টাইল বলে। তো গুলি মারলে, বন্ধু থেকে গুলি করলে ওইটা এরকম করে ফ্লাই করে, বা মিসাইল মারলে, মিসাইলের মানে যদি পিছনে মানে ওই যে ফায়ার না থাকে, মানে জাস্ট কামানের গোলা মারছে, বা ওই যে মর্টার শেল মারে না, মর্টার শেল মারছে, এগুলো প্রজেক্টাইল হয় সবগুলো। আচ্ছা, এনিওয়েজ আমরা অঙ্ক করি। আর টাইগার at rest starts running after a deer moving with 30 meter per second uniform velocity when it sees the deer. It sees the deer 8, ও ভালো কথা, 10টাও পাই না, সেখান থেকে মনে পড়লো। নেক্সট উইকে ক্লোজ, নেক্সট উইক আবার পরীক্ষা দিব একটা আমি, মানে সোমবারে কোয়েশ্চেন দিব, সোমবার থেকে না, খাতা চেক হয়েছে কিন্তু বাসায় রেখে আসছি আমি ভুলে, কালকে নিয়ে আসবো না সবগুলা। হ্যাঁ, ওগুলো বাসায় আছে, কালকে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ, না আনলে মাইন্ড করিস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দিস, আমার গ্রুপের একটু এঙ্গেজমেন্ট বাড়বে। না না, ফেসবুক গ্রুপে পোস্ট করে দিস, স্যার খাতা আনেন না অনেকদিন ধরে, খাতা নিয়ে আসেন। হ্যাঁ, পড়ুক, কোনো সমস্যা নাই। না, এলিগেশন ফানি মজি করে দিয়ে দিবি, সমস্যা নাই। আচ্ছা, it sees the deer when it sees the deer 8 meters ahead of it. এক্সাম হবে হচ্ছে ওই চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 1 এর কিছু ডেফিনিশনস থাকবে, আর চ্যাপ্টার 2 থেকে মোস্টলি কোয়েশ্চেন্স দিয়ে আমি একটা এক্সাম নিব। এক্সাম কত মার্কসের হবে এটা মানে কত সময় আর কত মার্কস হবে এটা আমি সানডের মধ্যে তোমাদেরকে গ্রুপে জানাই দিব। মানডে থেকে কোয়েশ্চেন এখানে থাকবে, তোমরা মানডে থেকে ফ্রাইডের মধ্যে যে কোনো এক সময় এসে পরীক্ষা দিয়ে খাতাগুলো আবার দিয়ে যাবে আর কি নামিতাপুর কাছে, ঠিক আছে?
আর এই উইকেও পরীক্ষা থাকবে, নেক্সট উইকেও একটা পরীক্ষা নিব আমি, যেটুক পড়িয়েছি। যেমন ধরো আজকেও ম্যাথ করাবো, কালকেও ম্যাথ করাবো, সো এই ম্যাথগুলোর উপর বেস করে পরীক্ষা থাকবে, ঠিক আছে? যতটুকু করাবো, যেই টাইপের ম্যাথ করাবো, এর বাইরে আমি ম্যাথ দিব না ইনশাল্লাহ পরীক্ষায়। ওকে, আচ্ছা। সো আসো, 8 meters ahead of it, the acceleration of the tiger, the acceleration of the tiger is 4 meters per second square. Calculate the distance and time at which the tiger will catch the deer. এখন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় আমাদের ফার্স্ট গোল কি হবে বলো তো একটু? ফার্স্ট কাজটা আমাদের কি হওয়া উচিত? ওগুলোকে, ওকে, বাট আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফিগার ড্র করা। কেন ফিগার ড্র করা? আমি আজকে যে দুইটা অঙ্ক করাবো, দুইটা অঙ্কই বোধহয় করানোর টাইম পাবো, টাইম পেলে তিনটা অঙ্ক করাই ফেলবো। অঙ্কগুলো করলে বুঝতে পারবা যে ফিগার না ড্র করা পর্যন্ত আসলে তুমি কোনো কিছুই শিওর হতে পারো না, তুমি বলতে পারো না যে আসলে কোনটা কোন দিকে যাবে, কি হবে না হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ভালো মতো জিনিসটাকে এক্সপ্লেইন করি যে এটাকে আমি কেন ফিগার ড্র করতে চাইতেছি। সো এই হচ্ছে কি আমরা সলভ করব ফিগারটা, এই আচ্ছা ফিগারটা পরের পেজে আর কি, উই উইল গেট মোর স্পেস। ফিগার ড্র করা মানে আমি বুঝাইতেছি না যে তুমি অ্যাকচুয়ালি বাঘের স্কেচ করা শুরু করে দাও, হরিণের স্কেচ করা শুরু করে দাও, ঠিক আছে? তুমি জাস্ট এরকম একটা পয়েন্ট বা দাগ দিয়ে বলো এটা হচ্ছে আমাদের জন্য টাইগার, সেইখানে হ্যাঁ একদম অ্যান্সারের মধ্যে ওই যে গিভেন টিভেন দেওয়ার আগে তুমি আগে ফিগারটা ড্র করো, ঠিক আছে? সো টাইগার তার থেকে 8 মিটার ডিস্টেন্সে একটা ডিয়ারকে দেখছে, তাই না? যেই মোমেন্টে ডিয়ারকে দেখছে সেই মোমেন্টে ডিয়ার হ্যাজ আ ইউনিফর্ম ভেলোসিটি। আমি এটাকে ডিয়ারের এই ইউনিফর্ম ভেলোসিটিকে বললাম মনে করো ভি। জি, তাও আমি ইউনিফর্মই ধরে নিব। মানে ব্যাপারটা হচ্ছে কি, দেখো কোয়েশ্চেনে যে সবসময় সবকিছু এক্সপ্লিসিটলি বলবে এরকম না, অনেক সময় বলে দিবে যে দ্য ডিয়ার হ্যাজ আ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড। যদি কোয়েশ্চেনে ফার্দার ডিয়ার এর এক্সিলারেশন অথবা চেঞ্জ ইন ভেলোসিটি নিয়ে কোনো ইনফরমেশন না থাকে, তাহলে আমাদেরকে অ্যাজিউম করতে হবে যে এটা একটা ইউনিফর্ম ভেলোসিটি। যদি কোয়েশ্চেনে অ্যাজিউম করার জন্য অন্য কোনো ডেটা দিয়ে দেয় যে ওর ভেলোসিটি 10 সেকেন্ড পর অন্য কিছু হয়েছে বা এরকম কোনো হিন্ট দিয়ে দেয়, তখনই আমরা কেবলমাত্র ধরে নিব যে এটা ইউনিফর্ম ভেলোসিটি না, দেয়ার ইজ অ্যান অ্যাক্সিলারেশন। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। এখন ধরো আমাদের এখানে ডিয়ার এর ভেলোসিটি বলে দিয়েছে কতটুকু, 30 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। আচ্ছা, যেই মোমেন্টে টাইগার ডিয়ারকে দেখতেছে, আমাদের কোয়েশ্চেন বলেছে না টাইগার অ্যাট রেস্ট, সো টাইগারের ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। আচ্ছা, টাইগারের জন্য ইউ ইকুয়ালস টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। বাট টাইগার সে স্থির বসে নাই, সে যখনই দেখছে সে কি করছে, হি লঞ্চ হিমসেলফ টুয়ার্ডস দা ডিয়ার। মানে যেহেতু সে হরিণ ধরতে চায়, তার মানে নিশ্চয়ই সে হরিণের উল্টা দিকে দৌড়ানো শুরু করবে না? সো ওর এক্সেলারেশন সেদিকেই হবে যে এইদিকে আসলে the deer is moving away, right? সো আমাদের এই 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 ফ্রেম অফ রেফারেন্স অনুযায়ী দুইটাই এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশন বা রাইট ওয়ার্ড ডিরেকশনে ধরে নিচ্ছি। এই এক্সেলারেশন আমার কাছে বলেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমরা অবশ্যই এটা দেখে বুঝতে পারতেছো যে ডিয়ার কোন দিকে যাচ্ছে, এক্স এর পজিটিভ দিকে। আমাদের কাছে এই যে টাইগার আছে সেও কোন দিকে যাচ্ছে, এক্স এর পজিটিভ দিকে। সো যদি টাইগার ডিয়ারকে ধরতে পারে, যদি এই জন্য বলছি ধরতে নাও পারতে পারে, যদি ধরতে পারে তাহলে সামনে কোথাও এসে ধরতে হবে, অন্য কোথাও গিয়ে ধরার আসলে সুযোগ নাই। সো এই জায়গা থেকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ধরো তারা এ পজিশনে যখন আসবে তখন ডিয়ার টাইগার দ্বারা আক্রান্ত হবে অথবা টাইগার ডিয়ারকে ধরবে, কিছু একটা। ওকে, আচ্ছা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কোয়েশ্চেনে যখন বলা হয়েছে যে ডিয়ার দৌড়াচ্ছে টাইগার দৌড়াচ্ছে এবং ডিয়ার টাইগারের গ্যাপ 8 মিটার, এই মুহূর্তে সবাই একসাথে দৌড়াচ্ছে না? তার মানে আমি কি বলতে পারি আমার ঘটনার যে টাইম স্টার্টিং পয়েন্ট টি ইকুয়ালস টু 0, টাইগারের জন্য যা ডিয়ারের জন্য এক্স্যাক্টলি ওই মোমেন্টটা। এমন না যে 2 সেকেন্ড পরে, মানে ডিয়ার কে দেখার 2 সেকেন্ড পরে টাইগার দৌড়ানো শুরু করে নাই, রাইট অ্যাট দ্যাট মোমেন্ট। কোয়েশ্চেনে অ্যাটলিস্ট তাই বলা হয়। যদি তা বলা না থাকতো তাহলে কোয়েশ্চেনে তোমার টাইম ডিফারেন্সটা বলে দিত যে 5 সেকেন্ডস পর, 2 সেকেন্ডস পর অর সামথিং এলস। যেহেতু বলে নাই, দ্যাট মিনস টি ইকুয়ালস টু 0, টাইমের ইনিশিয়েশন দুইজনের জন্য কি
ইকুয়াল বা সেম, বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। যদি সেম হয় তাহলে আমরা এটাও তো বলতে পারি যখন আসলে টাইগার আর ডিয়ার ধরে ফেলছে একজন আরেকজনকে, ঘটনা তখন শেষ। আমার কোয়েশ্চেন আসলে এর পরে আর কোনো জায়গা নাই। সো ঘটনা যেহেতু শেষ, আমি তাহলে বলতে পারি যে টাইম ডিউরেশন হরিণের জন্য যা, টাইগারের জন্য তা। টাইম ডিউরেশন দুইজন শেয়ার করতেছে, বলা যায়। কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন তোমাকে কি ধরতে হবে? ডিসপ্লেসমেন্টটা ধরতে হবে। যদি তুমি চিন্তা করো যে হরিণের জায়গা থেকে, হরিণের জায়গা থেকে, আচ্ছা এটাকে আমি এই কালারটা ইউজ করছি, আমি ধরো অন্য কালার ইউজ করি। কোনটা ইউজ করবো? ইয়েলো ইউজ করলাম। আচ্ছা পার্পল করলাম। সো এই যে হরিণের জায়গা থেকে মানে ডি থেকে এ যে ডিস্টেন্সটা, এটাকে তুমি চাইলে যে কোনো কিছু ধরতে পারো, এস ধরতে পারো, এক্স ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমরা এটাকে এক্স ধরলাম, ঠিক আছে? তুমি চাইলে এস ও ধরতে পারো, তুমি চাইলে এ ধরতে পারো, বাট নর্মালি এস অথবা এক্স ধরাটা বেটার। আচ্ছা, এখন যদি হরিণের জায়গা থেকে ডিস্টেন্সটা এক্স হয়, তাহলে আমাদের টাইগারের জায়গা থেকে ডিস্টেন্সটা কতটুকু হবে? এক্স প্লাস এইট বা এইট প্লাস এক্স, তাই না? একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যখন এই কথাটা বলতেছো না, ডু ইউ গাইজ রিয়েলাইজ তোমরা আসলে ডিস্টেন্স ধরতেছো? হ্যাঁ, আমরা যে অঙ্কটা সমাধান করব, সলভ করার সময় কি আমরা ডিস্টেন্স দিয়ে কাজ করব? আমরা যে ইকুয়েশনস অফ মোশন নিয়ে কাজ করি সেগুলো কি ডিসপ্লেসমেন্ট না? রাইট? সো আমাকে এখানে একটা শুদ্ধি পরীক্ষা করতে হবে, চেক করতে হবে যে ইফ উই আর ডিলিং উইথ দ্য সেম ডিসপ্লেসমেন্ট অর নট। এখন ডিসপ্লেসমেন্ট কি? পজিটিভও আছে, নেগেটিভও আছে। এখন ডিস্টেন্স তুমি কার কাছ থেকে এক্স ধরছো? ডিআর এর কাছ থেকে। তোমাদের কি মনে আছে আমি যখন ওই যে ফ্রেম অফ রেফারেন্স এবং অরিজিন বুঝাইছি বারবার করে, তখন বলছিলাম যেই পয়েন্ট থেকে তোমরা ক্যালকুলেশন শুরু করো ওটা তোমার জন্য অরিজিন। আমি যখন বলতেছি যে ডিআর এর পজিশন থেকে এই ডিস্টেন্সটা এক্স, তার মানে ডিআর এর পজিশন কত? জিরো, রাইট? ডিআর এর পজিশন যদি জিরো হয়, তাহলে ডিআর এর পজিশন থেকে রাইট ওয়ার্ড ডিরেকশনটা কি আমাদের জন্য পজিটিভ ডিরেকশন, আর লেফট ওয়ার্ড ডিরেকশনটা আমাদের জন্য, ডাজ ইট মেক সেন্স? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন ভালো মতো বুঝছো, এই ডি থেকে এ পর্যন্ত আসছো, এ যেই পজিশনটা, সেই পজিশনের আমার ম্যাগনিটিউডটা এক্স, বাট পজিশনকে আমরা ভেক্টর চিন্তা না করলেও ডিসপ্লেসমেন্টকে ভেক্টর চিন্তা করি না? ডিসপ্লেসমেন্টের পার্সপেক্টিভ থেকে তুমি ডি থেকে ডান দিকে গেছো, তার মানে এটা কি প্লাস এক্স না? বুঝতে পারতেছো? এই পজিশনটা অবশ্যই কি প্লাস এক্স না? ওকে, এখন তুমি এইভাবে চিন্তা করো যে ডিআর এর থেকে এট দ্য ভেরি স্টার্টিং পয়েন্ট টাইগার কত ডিসপ্লেসমেন্টে আছে? লেফট হ্যান্ড সাইডে আছে না? ম্যাগনিটিউডটা কি 8 না? বাট যেহেতু লেফট হ্যান্ড সাইডে আছে, তার মানে আমি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ডিআর ফ্রম টাইগার, সরি উল্টা বলছি, দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য টাইগার ফ্রম ডিআর ইজ -8 মিটার, বলা যায়। সো টাইগারের ইনিশিয়াল পজিশন কত? আমার এই যে দেখো, আমরা বলছিলাম ফ্রেম অফ রেফারেন্স কি একটা কোঅর্ডিনেট সিস্টেম না? তো আমার এই ফ্রেম অফ রেফারেন্স বা আমার এই কোঅর্ডিনেট সিস্টেমে টাইগারের ইনিশিয়াল পজিশন কোথায়? -8 মিটার। টাইগারের ফাইনাল পজিশন কোথায়? এক্স মিটার, প্লাস এক্স মিটার, রাইট? তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন পজিশন? দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য টাইগার। তাহলে আমরা যদি ডিসপ্লেসমেন্ট অফ দ্য টাইগার এসটি বলি, এসটি ইকুয়ালস টু কি হবে বলো? ফাইনাল পজিশন এক্স মাইনাস ইনিশিয়াল পজিশন এক্স প্লাস এইটটা। কেমনে আসছে বুঝছো এবার? আমি কি ট্রিকটা বুঝাইতে পারছি? মানে তোমরা যেভাবে চিন্তা করতেছো যে এক্স প্লাস এইট, ওটা কিন্তু ডিস্টেন্সের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছো, কিন্তু হ্যাঁ একটা হচ্ছে এমনে ভাত খাওয়া আর একটা হচ্ছে এমনে ভাত খাওয়া, কিন্তু আমাকে একটু ঘুরায় ভাত খাইতে হবে এই জন্য কারণ আমরা ইকুয়েশনস অফ মোশনে কি নিয়ে কাজ করি? ডিসপ্লেসমেন্ট নট ডিস্টেন্স। এখন এই অঙ্কের ক্ষেত্রে এই ব্যাপারগুলো মানে এইরকম মানে প্লাস ধরো মাইনাস ধরো সমস্যা না, সমস্যা হবে কোথায়? স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলে একটা চ্যাপ্টার আছে যেখানে কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলে কিছু সিচুয়েশন আছে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। রাজশাহী বোর্ড 2024 সালে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে একটা কোয়েশ্চেন আসছে। সেই কোয়েশ্চেনের সলিউশন করার সময় তুমি যদি ফিগার না আঁকো এবং তুমি যদি এই যে যেখান থেকে ডিস্টেন্স ধরতেছো সেটা জিরো, ডানে পজিটিভ বামে নেগেটিভ, এটা অ্যাপ্লাই না করো, তোমার ওই অঙ্কের যে অ্যান্সার আসবে পুরা ভুল আসবে। তোমার কাছে মনে হবে অঙ্ক ঠিক আছে, কিন্তু অঙ্কের অ্যান্সার পুরোপুরি ভুল আসবে বিকজ অফ ফ্রেম অফ রেফারেন্সের প্লাস মাইনাস তুমি ঠিক মতো চিন্তা করো নাই। এবং ওই চিন্তা না করে পাঞ্জেরি গাইডে
2024 মানে পাঞ্জাবি টেস্ট পেপারে 2024 সালের ওই কোয়েশ্চেনটার সলিউশন ভুল করা আছে, যেটা আমি ওদেরকে গতকালকে মেইল করছি। ওরা রিপ্লাই দেখছে, হ্যাঁ ওরা দেখছে, ওরা বলছে ওরা পরের এডিশনে ঠিক করবে, কিন্তু মানে ঠিক করা তো সম্ভব না, মাত্র আমি ওদেরকে জানাইছি। এবং লেকচার থেকে যখন আমি লেকচারে ছিলাম আমি ওদেরকে এই অঙ্কটা ঠিক করাই দিয়ে আসছি। দ্যাটস ওদের টেস্ট পেপারে এই অঙ্কটা ঠিক আছে, বুঝছো? সো এই জন্য আমি জিনিসটা শিখাইলাম, কারণ আমরা যখন এই ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করি, আমরা সবসময় দেখবা যেখানেই তোমরা অঙ্ক করছো, আমি শিওর যে ওরা জাস্ট এটা এক্স বলছে, এটা x+8 বলছে, এরকম করে করাইছে, বা এরকম করেই করায়, সব জায়গায় এভাবেই করায়। বাট এক্সপ্লিসিট কেন আসে, ডিসপ্লেসমেন্টের পার্সপেক্টিভ থেকে কিভাবে আসে, দিস ইজ হাউ এটা আসে। ঠিক আছে? ডিআরটাকে অরিজিন ধরে ডান পাশে প্লাস, বাম পাশে মাইনাস। তোমরা ডিসপ্লেসমেন্ট পড়ে আসছো না, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখন যদি এটা এস হয়, এটা 8 হয়, তো s-8 হওয়া উচিত। তুমি যদি যদি এটা এক্স হয়, এটা 8 হয়, তাহলে তো x-8 হওয়া উচিত, তাই না? তো x+8 হবে। আমি চিত্র দেখা বুঝতেছি ক্লিয়ারলি। কেমনে? দিস ইজ হাউ। বুঝাইতে পারছি? কারণ আমি ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করতেছি, আমাকে অবশ্যই মাইনাস ধরতে হবে, বা আমাকে অবশ্যই, কারণ ভেক্টরের ডেফিনিশনে আছে ম্যাগনিটিউডের পাশাপাশি ডিরেক্ট, মানে the way we divide, we classify the physical quantities into vector and scalar is depending on directionality. তো তুমি যদি ডিরেকশনালিটিকে এখানে অ্যাকাউন্টে না নিয়ে আসো, কেমনে হবে? আর এবার বুঝতেছো ফিগারটা কেন আঁকতে হবে? ফিগার না আঁকলে তুমি কেমনে বুঝবে কোনটা প্লাস কোনটা মাইনাস? প্যাচ লেগে যাবে না? দিস ইজ বাই ফিগার আঁকাটা ইম্পর্টেন্ট, এন্ড দিস ইজ হাউ কোনো অঙ্ক জীবনে করো নাই তুমি ডিল করতে পারো যদি ফিগারটা ড্র করে, এবং তুমি যদি বুঝতে পারো যে কোনটা ডিসপ্লেসমেন্ট, কোনটা কি না। বুঝতে পারছি? এখন এটা হলো একটা শুদ্ধি পরীক্ষা। কেউ যদি চায়, আমি এখানে আমার ইচ্ছা হয়েছে, দ্যাটস ওয়াই আমি ডিসপ্লেসমেন্ট হরিণের কাছ থেকে ধরছি, হরিণকে অরিজিন ধরছি। কেউ যদি এসে বলে আমি টাইগারকে অরিজিন ধরবো, সে কি ভুল? তো যদি টাইগারকে কেউ অরিজিন ধরতে চায়, তাহলে ওইটাও দেখাই দেই, হ্যাঁ? না, x+8 হবে না, দেখো। হ্যাঁ, টাইগারকে যদি জিরো ধরো, তাহলে এটা কি তোমার জন্য জিরো না? তাহলে এটা কি +8 না? আর এইটা কি জিরো থেকে এই পর্যন্ত, এটাকে মনে করো প্লাস এস বলো, ওটাকে এক্স বলছো না? এটাকে আচ্ছা, এটাকে x1 বলো, এটাকে x1 বলো, ধরো, ঠিক আছে, বললাম। এই জিরো থেকে এই পুরা লেন্থটা কত? x1। এই জিরো থেকে এই পুরা লেন্থটা কত? এই পজিশন ডেফিনিশন এটাই ছিল, যে পজিশন হচ্ছে কি আমার অরিজিন থেকে কত ডিসটেন্সে আছে, সেটা হচ্ছে পজিশন, রাইট? সো আমার এখন বলো যে তুমি ধরতেছো টাইগারের কাছ থেকে টোটাল এ রাস্তা হচ্ছে x1, তাহলে ডিআর এর কাছ থেকে আমার এ অবস্থান যেটা, দ্যাট মিনস আমার এই রেড ডিস্টেন্সটা কত যদি তুমি জানতে চাও, তুমি কি করবা? ফাইনাল পজিশন হুইচ ইজ x1। কার ফাইনাল পজিশন x1? ডিআর এর ফাইনাল পজিশন হচ্ছে x1 এ আছে, আর ডিআর এর ইনিশিয়াল পজিশন কোথায় আছে? +8 এ আছে, সো x1 -8। বুঝতে পারছো? স্টিল কি আমার একই জিনিস আছে না, মানে মেক সেন্স করে? এক্স্যাক্টলি। দেখো কারণ কি, তুমি একটু আগে টাইগারের ডিসপ্লেসমেন্ট নির্ধারণ করছো, আর তুমি যখন টাইগারকে জিরো ধরছো, টাইগার থেকে এ পর্যন্ত তো x1 তুমি ধরেই ফেলছো। তোমার তো এটাই বের করার দরকার নেই, তোমার তখন ডিআর এর ডিসপ্লেসমেন্ট বের করা দরকার। তুমি যখন ডিআর কে জিরো ধরছো, তোমার তখন টাইগারের ডিসপ্লেসমেন্ট বের করা দরকার। জিরো, তুমি ওটাকে জিরো ধরে ফেলছো, তুমি ডিআর এর কাছ থেকে যে কোনো কিছু ডিসটেন্স তুমি নিজে ধরতে পারো এখন। বুঝতে পারছো? ওইটার রেট থেকে তোমার টাইগারেরটা বের করতে হবে। আর যখন তুমি টাইগারকে অরিজিন ধরতেছো, তখন তোমার টাইগার থেকে যে কোনো পজিশন তুমি মানে ধরে ফেলতে পারো, তোমার ডিআর একটা এখন তোমার বের করতে হবে কম্পেয়ার টু টাইগার। দিস ইজ বাই ফ্রেম অফ রেফারেন্স এর ধারণাটা এত ইম্পর্টেন্ট ছিল। দিস ইজ বাই পজিশনের ডেফিনেশন পর্যন্ত আমি লিখাইছি। এবার বুঝতে পারছো? কোন কনফিউশন আছে? যে কোনো একভাবে ধরে করলেই হয়। কারণ আমরা অঙ্কটাকে এত জটিল না করি, আমরা শুধুমাত্র এইভাবেই করি, মানে মানে ডিসপ্লেসমেন্ট ডিআর এর পজিশনটাকে জিরো ধরি, দ্যাট মিনস আমার ডান পাশেরটা হচ্ছে +x, বাম পাশেরটা -8, দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য টাইগার ইজ x+8। ক্লিয়ার? এখন পরীক্ষার খাতায় তুমি যদি এভাবে করে দাও, তোমার খাতাটা কিন্তু একটু আলাদা হয়ে যায় বাকিদের তুলনায়, তাই না? দ্যাট গিভস ইউ দ্য এজ, দ্যাট গিভস ইউ দ্য এক্সট্রা পয়েন্টস। বাট যদি এটা করতে গিয়ে তোমার মনে হয় ভুল হয়ে যাবে, তুমি একটু পেঁচায় ফেলবা, দরকার নাই। ওই জন্য বাসায় এরকম টাইপের বেশ কয়েকবার প্র্যাকটিস করো, পরীক্ষায় করে দাও। আমি তোমাকে খাতা কাটা দিব, যেখানে ভুল হবে দেখাই দিব যে এইগুলো করা যাবে না, তারপর গিয়ে জিনিসটা ঠিক হবে। আরেকটা জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তুমি পজিশনের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা ব্যাখ্যা করো। অঙ্কটা বড় হবে, আমি স্বীকার করি বড় হবে, কিন্তু যখন তুমি বড় করতেছো, পুরোপুরি এক্সপ্লেইন করতেছো, তুমি টিচারের সফট কর্নারে চলে যাচ্ছ। তোমার খাতা দেখে টিচার নতুন করে জিনিসটা আসলে মানে সে ক্লিয়ারলি বুঝতে পারতেছে যে তুমি আসলে ডিসপ্লেসমেন্টের ধারণাটা জানো।
তুমি প্রপারলি বুঝো যে ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস অ্যান্ড সো অন। বুঝতে পারছি? কোন কনফিউশন আছে? ভেরি গুড। এখন একটা জিনিস মাথায় রাখো, যেটা বলতে গেছিলাম যে প্লিজ প্রতি উইকে অ্যাটলিস্ট 150 পেজ লেখালেখি করবা। তোমাদের কতগুলো সাবজেক্ট আছে এসএসসি পরীক্ষায়? কেন আমি বলতেছি, তোমাদের এসএসসি পরীক্ষায় কয়টা সাবজেক্ট আছে? 10টা? 10টা, ধরো 10টা। আচ্ছা শুনো, বাদ দাও, ধরো 10টা, ধরো 10টা সাবজেক্ট আছে। প্রতিটা সাবজেক্ট থেকে প্রতি উইকে 15 পেজ করে লিখবা, 150 পেজ প্রতি উইকের কথা। দেখো তুমি যদি প্রতি উইকে, তুমি যদি মনে করো এক সপ্তাহে 150 পেজ অনেক প্যারা লাগবে, তুমি চিন্তা করো প্রতিদিন 2 পেজ করে লিখবা, প্রতি সাবজেক্টে প্রতিদিন 2 পেজ করে লিখবা, কতক্ষণ লাগে? তুই যাই পড়ো ওটাই লেখো না। আমি তোমাকে কি বলছি যে না দেখে লিখতে? আমি তোমাকে বলছি লিখতে, শুধু তুমি দেখে দেখে লিখো। তুমি যেটাই পড়তেছো তুমি দেখে দেখে লিখো না। কেন বলতেছি? তোমার পরীক্ষা কবে এসএসসি? নেক্সট বছরের এপ্রিলে। সো পাক না, এপ্রিলে। সো পাক্কা কয় বছর আছে? 1 বছর। পাক্কা 1 বছর তুমি কয়টা সপ্তাহ পাবা? 52 সপ্তাহ, রাইট? 52 সপ্তাহে তুমি যদি 150 পেজ করে প্রতি সপ্তাহে, 150 না, তুমি 150 টার্গেট দিলে দেখবা 100 পেজ লেখা হয়েছে। কত পেজ লেখা হচ্ছে? 7,800। ধরো 7,800 থেকে তুমি মিস ম্যাচ করে তুমি 5,000 পেজ লিখছো। তুমি যখন 5,000 পেজ লেখার অভ্যাস করছো তোমার হাত দিয়ে, তুমি কি বুঝতেছো তোমার হাতের লেখা কত ফাস্ট হবে? পরীক্ষার হলে তোমার কোনো প্যারা হবে না। দ্যাটস দ্য গোল, দ্যাটস দ্য এন্ড গোল। সবাই পরীক্ষার হলে যাইতে ভয় পায় কেন? দুইটা কারণে: এক, প্রশ্ন বুঝবো না, আর দুই, লিখে শেষ করতে পারবো না। ইনফ্যাক্ট প্রশ্ন বুঝবো না থেকে বেশি ভয় হচ্ছে লিখে শেষ করতে পারবো না। কারণ প্রশ্ন আমি না বুঝলে বাথরুমে গিয়ে পাশের জনকে জিজ্ঞেস করে করতে পারবো না। মানে জাস্ট, মানে জাস্ট সেইং, জাস্ট সেইং। কিন্তু তুমি যদি হাতের লেখা শেষ করতে না পারো খাতা লিখে, ওইখানে তো কেউ হেল্প করতে পারবে না। তুমি কি পাশের জন্য দিয়ে বলবা দোস্ত তুই অর্ধেক লিখে দে? মানে ওই তো লিখতে শেষ করতে দিন। কিন্তু আমি দেখো, আমি শেষ করতে পারছিলাম। হ্যাঁ, বাট আমি শেষ করতে পারছিলাম বিকজ আমি প্রতি সপ্তাহে এই 150 থেকে 200 পেজ লিখতাম। আমি সোজা কথা যাই পড়তাম তাই লিখতাম। দিস ইজ ওয়াই আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতেছি এখন থেকে, যে তোমার নোট খাতাও হয়ে গেল, তোমার লেখার অভ্যাসও হয়ে গেল, এবং লিখতে গেলে তুমি দেখতেছো যে কি মিস করতেছো কি মিস করতেছো না তুমি কতটা। কারণ তুমি পড়ার সময় অনেক সময় দেখবা আমরা অটো মুডে পড়া শুরু করি, মানে আমি কতক্ষণ পড়ে ফেলছি গত 10 মিনিট ধরে কি পড়ছি নিজেই জানি না। হয় না এটা? কিন্তু লিখতে বসবা তুমি খেয়াল করবা যে এরকম অত লেখা যায় না। লেখার সময় তোমার একবার পড়তে হয়, তুমি যা লিখতেছো বা বুঝতে হয়, সো মানে ভাবতে হয়, মানে মাথায় চিন্তাটা আসে, ওই ডিরেক্ট কানেকশনটা আসে। সো দিস ইজ ওয়াই লেখাটা দরকার। আমার অ্যাসাইনমেন্ট যখন করতেছো না দেখা লিখতে হবে না, তুমি দেখে দেখে লেখো না, সমস্যা কি? হ্যাঁ দেখেই লেখো, তাহলে তোমার লেখা হচ্ছে, তুমি তো লেখা হচ্ছে, এবং তারপর তোমাকে যখন আমি ওইটার উপর ফিডব্যাক দিচ্ছি সেই ফিডব্যাক অনুযায়ী তুমি আমার এখানে পরীক্ষা দাও। পরীক্ষাতেও তুমি লিখতেছো, তুমি ওইখানেও লিখতেছো পুরাটা, এবং আমার এখানেই তো পরীক্ষা দিচ্ছ না, আরো অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছ অনেক অন্যান্য সাবজেক্টের জন্য, তাই না? যদি অন্য সাবজেক্টের জন্য না দাও তাহলে তুমি বাসায় বসে পরীক্ষা দাও। তোমাকে এই জন্য তুমি গাইডটা কিনবা, তুমি নিজের মতো করে প্রশ্ন, তুমি অপু 10, 20, 30 করে প্রশ্ন দাগাও, দাগায় তুমি পরীক্ষা দাও। মানে ইচ্ছা মতো যে এই 6 নাম্বার, এই 7 নাম্বার, এই 3 নাম্বার প্রশ্ন, এই 3টা প্রশ্ন আমি লিখবো, আধা ঘন্টা সময় দিচ্ছি নিজেকে। নিজেকে এইভাবে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসো, দেখবা। দেখো 1 বছর, 52টা সপ্তাহ, অনেক সময়, 365 দিন, সত্যি কথা, অনেক সময়, প্রতিদিন 24 ঘন্টা, 365 × 24 ঘন্টা হিসাব করো, গুণ করো না, 365 × 24 ঘন্টা কত হয়? এইট সেভেন সিক্স জিরো 8,760 ঘন্টা। এর মধ্যে তুমি যদি 5,000 ঘন্টাও বা 4,000 ঘন্টাও কাজে লাগাইতে পারো, অনেক ভাইয়া, অনেক, সত্যি কথা বলছি। ঠিক আছে? তোমার 4,000 ঘন্টা কাজে লাগাও, জাস্ট 4,000 ঘন্টা কাজে লাগাও। তোমাদের টার্গেট হচ্ছে এই 4,000 ঘন্টায় গিভ ইউর বেস্ট। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, নো ওয়ান ক্যান বিট ইউ, নো ওয়ান ক্যান বিট ইউ। আচ্ছা আসো, এখন এই অঙ্কটা আমরা শেষ করি।
আমরা হচ্ছে গিয়ে তাহলে এই চিত্রের মধ্যে কে কতটুকু সরণ করবে বা ডিসপ্লেসমেন্ট হবে, কার কতটুকু ভেলোসিটি আছে, কার কতটুকু এক্সেলারেশন আছে, কার কতটুকু টাইম ডিউরেশন আছে, সব এই চিত্রের মধ্যে আমার করা হয়ে গেছে না? দিস গিভস ইউ আ কমপ্লিট পিকচার নাও। এখন তুমি আবার প্রশ্নে ফেরত আসবা। প্রশ্নে এসে দেখবা তোমাকে কি কি বের করতে বলছে। কি কি বের করতে বলছে? হ্যাঁ, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অ্যান্ড টাইম। আচ্ছা, দ্যাট মিনস আমাকে ডিসপ্লেসমেন্টের যে ভ্যালু ওটাই তো ডিস্টেন্স, রাইট? তো আমি এখন ডিস্টেন্স দিয়ে তো কোনো আমার ইকুয়েশন নাই, ইকুয়েশন যাই আছে সব কি ডিসপ্লেসমেন্ট দিয়ে। আমি রিলেশনশিপ যাই পড়াইছি, ডিসপ্লেসমেন্ট এক্সেলারেশন টাইম, ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি টাইম, এরকম ব্যাপারগুলো, তাই না? সো আমার বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট বের করতে হবে এস, এবং টাইম ডিউরেশন বের করতে হবে টি। কয়টা আননোন? দুইটা। দুইটা আননোন সলভের জন্য কয়টা ইকুয়েশন লাগবে? যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন। তার মানে তোমাকে এমন ইকুয়েশন ফর্ম করতে হবে যেন, মানে দুইটা এমন ইকুয়েশন ফর্ম করতে হবে যে ইকুয়েশন অবশ্যই ডিসপ্লেসমেন্ট আছে এন্ড টাইম আছে। সো আবার এখানে কথা আছে, আমার কাছে কয়টা অবজেক্টিভ বা কয়টা পার্টিকেল এখানে মোশনে আছে? দুইটা। একটা হচ্ছে টাইগার, একটা হচ্ছে ডিয়ার। একজন ইউনিফর্ম ভেলোসিটিতে আর একজন ইউনিফর্ম এক্সেলারেশনে। দুইজনের জন্য দুইটা ইকুয়েশন সলভ করবা বা বের করবা যেন দুইজনের ডিসপ্লেসমেন্ট এবং টাইম ইকুয়েশনে অবশ্যই থাকে। দ্যাটস ইট। তোমার সেকেন্ড কাজ হচ্ছে এটা। ফার্স্ট কাজ কি ছিল? চিত্র আঁকা। সেকেন্ড কাজ হচ্ছে এবার তোমার ইকুয়েশন ফর্ম করা। কার ইকুয়েশন ফর্ম করবা? যেই দুইটা আননোন চাইছে সেই দুইটা আননোন দিয়ে যারা যারা মোশনে আছে তাদের সবার ইকুয়েশন বের করবা। দ্যাটস ইট। ওকে? আচ্ছা, সো এখন তোমার কাছে কে কে মোশন আছে? টাইগার আছে এবং ডিয়ার আছে। তুমি ফার্স্টে টাইগারের জন্য চিন্তা করতে পারো, অথবা অবশ্যই এখানে গিভেন ইউ কি, এ কি, কার কি, এগুলো তো লিখবাই, ঠিক আছে? ওটা লিখে দিচ্ছি না। এরপর তুমি বলবা ফর টাইগার, লেটস সে আগে টাইগার দিয়ে শুরু করলাম মনে করো। ফর টাইগার আমরা বলতে পারি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বলা যায়, বিকজ দ্য মোশন অফ দ্য টাইগার ইজ ইন ইউনিফর্ম এক্সেলারেশন। আমাকে এমন রিলেশনশিপ ইউজ করতে হবে যেখানে ডিসপ্লেসমেন্টও আছে, টাইমও আছে, এন্ড দিস ইজ দ্য অনলি ওয়ান। ওকে, আমি এখানে একটা সাইড নোট দিয়ে দিব, বিকজ অথবা such since ইউনিফর্ম এক্সেলারেশন, যেহেতু ইউনিফর্ম এক্সেলারেশন, দিস ইজ ওয়াই আমি ইকুয়েশন ইউজ করছি, ঠিক আছে? ওকে, এরপর আমরা জানি ইউ কত টাইগারের জন্য? 0। এ কত টাইগারের জন্য? 4। সো মানগুলো বসাই দেই। এস ইজ ইকুয়ালস টু 0 প্লাস হাফ টাইমস 4 টাইমস টি স্কোয়ার্ড। এখানেও সাইড নোট দাও, ইউ ইজ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড এবং এ ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিলে বেটার। কেন বেটার? তুমি গিভেন লিখছো আগের পেজে, পরের পেজে এসে ইকুয়েশন চলে আসছে। সো স্যারকে হচ্ছে পেজটা উল্টাইতে হইল না, স্যারকে কোয়েশ্চেনটা দেখতে হইল না। স্যারের জন্য তুমি যত লাইফ ইজি করে দিবা তত ইজিলি তোমার কাছে নাম্বার আসবে। অবশ্যই রাখছে, বাট স্টিল স্যারকে ওই চিন্তাটাও করতে তুমি দিচ্ছ না। একদম স্যারের মাথা কুল, মানে অ্যাজ ইফ তোমার খাতা বাচ্চার মতো করে বোঝাচ্ছ, বা তুমি স্যারের খাতা, স্যারের জন্য খাতা এমন করে রাখছো যে তোমার খাতা দেখা আর স্যারের মাথায় কদুর তেল মালিশ করে একই কথা। এখন এখন আবার ওই যে কদুর তেল আবার স্ট্যাপলার মানে দিয়ে দিও না স্যারকে, এক স্যার স্যার এক স্যার কদুর তেল দিয়ে দিলাম, মাই খানেন, তারপর হচ্ছে গিয়ে আচ্ছা। সো দেখো এখানে যদি আমি মানগুলো ক্যালকুলেট করি, এই যে 2 and 4 কাটাকাটি করে একটা 2 থাকে। সো আমি এখানে বলতে পারি s equals to 2t স্কয়ার। এটাকে এক নাম্বার দিলাম বিকজ দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমার তো আরো এক ম্যাথ আর কি, ওইটা একই কথা। এনিওয়েজ, সো এখন আমরা ফর ডিয়ার, ফর ডিয়ারটা একটু নিজেরা করো। আজকে এইখানে যেই বসছে সেই কাশছে, একটু আগে ছেলেদের ব্যাচেও এই আপনি, হ্যাঁ ওদের কণ্ঠ তো শোনা যায় প্রতি ক্লাসে। শোন, কণ্ঠ যেরকম শোনা যায় এরকম গ্রুপে একটু তোদেরকে দেখা দেওয়া, পোস্ট দে, হ্যাঁ ভিডিও করে দে,
আমি কি মানে দে আমার গ্রুপটা অ্যাক্টিভ করে দে। যারা এই লাইভ ক্লাস মানে এই রেকর্ডিং ক্লাসটা করবে একটু পরে, আল্লাহ ভাই কি ছ্যাঁচড়া যে নিজের গ্রুপ বানানোর জন্য। আচ্ছা আচ্ছা, রোজা বেশি হেগে গেছে। এরিয়াস ফর ডিয়ার, ফর ডিয়ার, ডিয়ার কিভাবে মোশনে আছে? ইউনিফর্ম ভেলোসিটি, সো এস ইকুয়ালস টু ভিটি, এখানে লিখবো ইউনিফর্ম ভেলোসিটি। আর ভি কত বলছে ডিয়ার এর জন্য? 30 টি। এখন এখানে ওই যে ওই যে মানে দেখো, এই যে এখানে যে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, হ্যাঁ, এস এর মান যে x+8, এটা কে বসাবে? আমার আব্বু। এস এর ভ্যালু কি x+8 না? আর ডিআর এর জন্য যেটা এস, ডিআর এর জন্য তো আসলে এস না, ডিআর এর জন্য কি এক্স। কি রহমত! আস্তাগফিরুল্লাহ। এর 2 নাম্বার দিলাম, এর 2 নাম্বার দিলাম। এখন নাও ফ্রম নাম্বার ওয়ান, আমি যেভাবে করতেছি হবে না করলে হবে ক্যালকুলেশন, তোমরা আগে পিছে করো, বা ডিআর আগে করো, টাইগার আগে করো, কোনো সমস্যা নাই। সো দেখো এই যে এক্স এর যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমরা কি নাম্বার ওয়ানে রিপ্লেস করে দিতে পারি না? সো ফ্রম নাম্বার ওয়ান এক্স এর ভ্যালু 30t+8, ইয়েস, ওইভাবে লিখবা। ওটা তো এখানে সাইড নোটে যাবা, ওটা সাইড নোটে দিয়ে দিবা আর কি। লিখলে লিখলে, না লিখলে না লিখলে সমস্যা নাই। লিলে আর না লিলে আর ওরকম। সো এখানে 2t² - 30t - 8 ইজ ইকুয়ালস টু কত? 0। সো এটা কি টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না? পলিনোমিয়াল পড়ছো না হায়ার ম্যাথ চ্যাপ্টার 2.1? ওই যে সি, না, ওটা জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2.1, হায়ার ম্যাথ চ্যাপ্টার 2.1 হচ্ছে গিয়ে পলিনোমিয়ালস, অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, ওই যে রিমাইন্ডার থিওরেমস এন্ড হাবিজাবিস। ফিজিক্স পড়াই আর আমি এখন তো ওদেরকে হায়ার ম্যাথের চ্যাপ্টার 2.1 কিন্তু ওইটা বলে দিচ্ছি। তোমার তো লজ্জা করা উচিত। হ্যাঁ অবশ্যই। শুনো, ওই যে পলিনোমিয়াল, আচ্ছা আমাকে বলো, আমাকে বলো পলিনোমিয়াল যদি হচ্ছে গিয়ে টু ভ্যারিয়েবলের হয়, টু ভ্যারিয়েবল পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্ম কি? না, স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে সি x⁻p y⁻q। সাব্বাস। ওই যে যখন এগুলা পরীক্ষায় আসবে পারবে না, যেখানে এই সি কে বলে লিডিং কোএফিসিয়েন্ট, তারপরে এই যে এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে p+q, এগুলা এমসিকিউ তে আসে। কিন্তু এটা, হ্যাঁ কিন্তু এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য তার ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, যদি টু ভ্যারিয়েবল হয়। আবার যদি থ্রি ভ্যারিয়েবল হয়, থ্রি ভ্যারিয়েবলের জন্য ইয়ার ফর্ম হচ্ছে সি x⁻p y⁻q and z⁻r। বাট এখানে শর্ত আছে, পি কিউ আর সব পজিটিভ ইন্টিজার এটা আছে, পি কিউ আর পজিটিভ ইন্টিজার না হলে হবে না। আর সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য হচ্ছে সি x⁻p। এটা হচ্ছে পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্ম। তারপর তো এক্সপ্যানশন থাকেই, বাট এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো এমসিকিউর জন্য কাজে আসবে। এই হায়ার ম্যাথের এমসিকিউ তে পোলাপাইন কিন্তু খুব খারাপ করে, বিকজ এরকম টাইপের জিনিসপত্র দিয়ে দেয়। জি স্যার, হ্যাঁ আগের স্লাইডে দিলাম। এর থেকে টি এর ইকুয়েশন বাই করে দেন। এই দেখেন, এই যে পলিনোমিয়াল 2t² - 30t, এই দেখেন, এই দেখে দেখ, 2t² - 30t - 8, এটাকে একটা পলিনোমিয়াল না? কত ডিগ্রি? সাবাস। এখানে লিডিং টার্ম কোনটা? 2t²। লিডিং কোএফিসিয়েন্ট কত? আর এখানে কনস্ট্যান্ট পার্ট কত? -8। বুঝেছো? এগুলো মাথায় রাখবা। আর ফালতু আসুক, বলো টি কি কি আসে, আসুক না। দেখো এটা ডিগ্রি কত?
এটা ডিগ্রি কত? 2। এই 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 পলিনোমিয়াল ডিগ্রি কত? 2 না? তো এইটাতে টি এর দুইটা সমাধান আসবেই। হ্যাঁ, 15.26 সেকেন্ড। আর টি2 কত আসছে? ইয়েস, টি ক্যান নেভার বি নেগেটিভ। সো এটা বাদ। আমাদের টি1 ইকুয়ালস টু কত? 15.26। সো আফটার 15.26 seconds of running, the tiger will catch the deer. Time can never be negative. Yes, এটাকে লিখবো যে time can never be negative. Time being a fundamental quantity. কখনোই ক্যাচ করতে পারবে না। অথবা মানে না, উল্টা দিকে যদি এত বেশি গ্যাপ, শুধু উল্টা দিকে না, এত বেশি গ্যাপ যে ওই গ্যাপ সে ক্লোজ করতে পারবে। আর শোনো, টাইগার হোক আর চিতা হোক, ও কি আজীবন ধরে এক্সেলারেট করবে? 10 ঘন্টা ধরে এক্সেলারেট করতে পারবে? ওদের এক্সেলারেশন হাইয়েস্ট 10-20 সেকেন্ডের জন্য হয়। মানে 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড ম্যাক্সিমাম। 30 সেকেন্ডের বেশি ওরা কখনো এক্সেলারেট করতে পারে না, তারপর টায়ার্ড হয়ে যায়। শোনো, ওই যে এই ব্যাপারগুলো ঠিক মতো বোঝার জন্য প্ল্যানেট আর্থ বলে একটা ডকুমেন্টারি আছে। প্ল্যানেট আর্থ, প্ল্যানেট আর্থ ডকুমেন্টারিটা একটু দেখো। যদি ধরো বাসায় বড় ভাই টড় ভাই থাকে, বা তুমি যদি টরেন্ট ইউজ করো, টরেন্ট থেকে নামায়ও প্ল্যানেট আর্থ। প্ল্যানেট আর্থ দেখো, ও টিকটিকি, ওই যে লাইটের উপরে। ওকে, এনিওয়েজ, সো টি1 বুঝতে পারছি। এখন আমরা কি ডিস্টেন্স বের করব? ডিস্টেন্স কার থেকে বের করব? একজনের থেকে করলেই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু কথাটা হচ্ছে, যার থেকে ডিস্টেন্স তুমি বের করবা, অ্যান্সার লেখার সময় ক্লিয়ারলি বলবা ফ্রম দ্য পজিশন অফ ডিয়ার এত, বা ফ্রম দ্য পজিশন অফ টাইগার আফটার দিস ডিস্টেন্স। একটু ক্লিয়ারলি বলতে হবে, মানে এটা হচ্ছে অ্যান্সার লেখা। হ্যাঁ, শুধুমাত্র ওই ইউটিউবে লিখে দিলেও হয়, বাট ওই যে বললাম না, অ্যান্সার লেখার যে একটা কি বলবো ট্রেডিশন আছে, ওই ট্রেডিশন ফলো করার জন্য আমরা ক্লিয়ারলি লাস্ট লাইনটা একটু বড় করে লিখবো যে ফ্রম দ্য পজিশন অফ দ্য টাইগার আর ফ্রম দ্য পজিশন অফ দ্য ডিয়ার আফটার দিস মাচ ডিস্টেন্স অ্যান্ড দিস মাচ টাইম, দ্য টাইগার উইল ক্যাচ দ্য ডিয়ার। শেষ। ঠিক আছে? লাস্টের, বিকজ দ্যাটস ইওর মানে ফিনিশিং লাইন। ওটাকে তুমি যদি সামারাইজ না করো, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে থাকে, জিনিসটা তো হইলো না। বুঝছো? ওইটাই আর কি। তো এখন ধরো এই যে 1 নাম্বার ইকুয়েশন, এই 2 নাম্বার যে ইকুয়েশন আছে, এই 2 নাম্বার ইকুয়েশনে তুমি টি এর ভ্যালু বসাই দাও। এক্স ইকুয়ালস টু 30 ইন্টু 15.26 কত আসে দেখো তো? 4, 7, 8 কত? তাহলে from the position of the deer after 457.8 meters of running and 15.26 seconds, the tiger will catch the deer. বুঝেছি? লাস্ট লাইন অবশ্যই সামারাইজ করে লিখবো। টাইগার ডিস্টেন্স মানে গ্যাপ কতক্ষণ সেটা 1 মিনিটের লিখবি। From the position of the deer after 457.8 meters and 15.26 seconds, the tiger will catch the deer. লাস্ট লাইন অবশ্যই সামারাইজ করে লিখবো। আমি কিন্তু বেসিক্যালি এখানে একটা অঙ্ক করাই নাই। আমরা এরকম মোশন টাইপের যতগুলো অঙ্ক হইতে পারে প্রত্যেকটার মেকানিজম একদম ভেঙে ভেঙে বুঝাইছি। ফার্স্টে কি করব? ফিগার ড্র করব। ফিগার ড্র করার পরে আমরা হচ্ছে মানে কার পজিশন থেকে আমি জিরো ধরে ক্যালকুলেট করতেছি, সেই মানে ফিগার ড্র এর মধ্যেই আর কি এগুলো ডিফাইন করব ভালো মতো। ঠিক আছে? করে তারপর কোনটা কতটুকু মানে কোনটা কতটুকু সেগুলো ডিটারমাইন করব। এরপর আমার হচ্ছে কি গিভেন পার্টটা লেখা হবে। গিভেন পার্টটা লেখার সময় কি কি বের করতে হবে সেটা আমার চলে আসবে। যেমন এখানে আননোন কোয়ান্টিটি দুইটা আমি বুঝতে পারছি কোয়েশ্চেন দেখে। এরপর আমার কাজ হবে হচ্ছে গিয়ে যতগুলো আননোন কোয়ান্টিটি আছে ততগুলো আননোন কোয়ান্টিটি ওয়ালা
কিছু ইকুয়েশন ফর্ম করা। ইকুয়েশন ফর্ম করার জন্য কে হেল্প করবে? কোয়েশ্চেনে যতগুলো পার্টিকেল তোমাকে মোশনে বলে দিছে প্রত্যেকের জন্য আমি একটা করে ইকুয়েশন ফর্ম করব। আর যতগুলো আননোন থাকবে ততগুলো ইকুয়েশন আমার লাগবে। একটা জিনিস দেখো, আমরা কিন্তু চাইলে এভাবে বলতে পারতাম যে হরিণের ডিয়ারের জন্য হচ্ছে S1 আর টাইগারের জন্য হচ্ছে S2, অথবা ডিয়ারের জন্য হচ্ছে SD আর টাইগারের জন্য হচ্ছে ST, তাই না? আমি বলি নাই কেন? কারণ আবার নতুন আননোন ধরতে হচ্ছে ওখানে। যত নতুন আননোন ধরবা তত আমার ইকুয়েশন বাড়বে না, মানে তত প্যাচ বাড়বে না। এবং তোমরা তো আইসিটি পড়তেছো, রাইট? আইসিটি তে নিশ্চয়ই দেখছো যত কম লাইন লিখে কোড সলভ করা যায় তত এফিশিয়েন্ট কোড। বা দাবা খেলাতের মধ্যে বা রুবিক্স কিউব সলভিং এর মধ্যে যত কম স্টেপে তুমি মিলাইতে পারো তত তোমার পয়েন্টস বেশি, রাইট? সো ম্যাথের ক্ষেত্রে জিনিসটা সেম, যত কম আননোন এনে তুমি ম্যাথটা সলভ করতে পারো, দ্যাট ইজ মাচ মোর এলিগেন্ট সলভ। ওকে, কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ইনফ্যাক্ট এই যে আমি এখানে প্রথমে টাইগার আগে ধরছি, আমার উচিত ছিল আগে ডিয়ার ধরা, যদি আমি এই লাইন ফলো করি। কেন? কারণ ডিয়ারটা লেস কমপ্লেক্স, ও ইউনিফর্ম ভেলোসিটিতে আছে, টাইগারটা মাচ মোর কমপ্লেক্স, ওর এক্সেলারেশন আছে। আমি বুঝাতে পারছি? সো দিস ইজ বাই আমার জন্য এভাবে করাটা ভালো ছিল। বাট এই যে কোনটা করা ভালো কোনটা করা ভালো না, এটা একদিনে হবে না। তোমার অনেক দিন ধরে অঙ্ক করতে 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 দেখবা একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। অনেকদিন বলতে যে 52 সপ্তাহ, নেক্সট 52 উইকস। ঠিক আছে, দিস ইজ বাই অ্যাসাইনমেন্টস করতে হবে, দিস ইজ বাই রেগুলার অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এবং প্রতি উইকে কত করে পেজ লিখতে বলছি? 150। ধরো তুমি 150 টার্গেট করবা, বাট 100 এর নিচে নিজেকে আসলে গ্যাপ দিবা না। অ্যাটলিস্ট চেষ্টা করবা প্রতি উইকে 100 লিখতে। 100 থেকে 150 মধ্যে ইজ দ্য গুড নাম্বার। তুমি একদিনে জাস্ট ধরো 7 দিন 100 পেজ, তার মানে কতগুলো হয়? প্রতিদিন 10 পেজ করে লিখলে 70 পেজ হয়। প্রতিদিন 12 পেজ 15 পেজ করে লিখলে তোমার 100 পেজ হয়ে যাবে। প্রতিদিন জাস্ট 15 পেজ করে লেখা। 15 পেজ লিখতে কতক্ষণ লাগবে? ওই বুদ্ধি নিজেকে বল, আমার বলার দরকার নাই। হ্যাঁ, কিন্তু আচ্ছা, এটা তোমার বুদ্ধি, তোমার মতো করে তুমি অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নাই। ওকে, হ্যাঁ, ওরাও বুদ্ধিটা শিখে গেল। আচ্ছা, শিখে নেন তাহলে। ওকে, আচ্ছা, কম। কোয়েশ্চেন নাম্বার 2, a person starts running with 9 meter per second velocity towards a stationary bus 10 meters ahead of him. The bus at the same moment starts moving away with 3 meter per second square acceleration. Calculate when and where the person will get on the bus. কাজিন যাচ্ছে ভাই, ছোটবেলায় একদিন ম্যাথ করতে হলো বড় বড়, তো আমি বাসে গেছিলাম, ওই স্টেশনের বাস দেখে বলছি বাসের স্টেশনের বিক্রি করে মানে করতাম মনে হয়। অবশ্যই করা যায়, যদি বাসের মধ্যে হচ্ছে কি ওই যে ভ্রাম্যমান লাইব্রেরি থাকে।
ইনশাল্লাহ করব। আগে আমার গ্রুপের মেম্বার বাড়ায় দে, যেন কিনতে পারে মানুষজন, ওখানে পোস্ট দিলে পরে কিনে, তাই না? সো কম কি গ্রুপের মেম্বার 9.8K, কিন্তু সবাই ঘুমায় আছে, কিন্তু সবাই ঘুমায় আছে। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট আয়মান সাদিকও আছে আমার গ্রুপের মেম্বার, ঠিক আছে, কিন্তু অপরও আছে, কিন্তু ওরা দেখ, তোরা একটা কাজ করিস, তোরা সবাই আজকে তোদের নিজেদের স্কুল লাইফের যত ফ্রেন্ড আছে সবাই একটু অ্যাড করে দিস, আজকে গিয়ে সবাই গিয়ে ইনভাইট করে দিস। আচ্ছা, আসো এই অঙ্কটা করি। ওকে, আসো এই অঙ্কটা করি। এখন এখানে কি করবো, আমরা আবারও ফিগার ড্র করবো, তাই না? সো আগে কি আছে এবার, ম্যান, আ পার্সন বা ম্যান, বা হ্যাঁ পার্সনই বলি, লেটস বি জেন্ডার নিউট্রাল। আ পার্সন, পার্সনের সামনে একটা বাস আছে, তাই তো? সো বাস আর পার্সনের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 9 মিটার। কোথাও গিয়ে তো ধরবে 10, আচ্ছা ঠিক আছে 10। সো পার্সন বাস থেকে দেখে 9 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে জার্নি শুরু করছে, বাট বাসের ইনিশিয়াল ভেলোসিটি কত, 0 মিটার পার সেকেন্ড। আবার বাসের এক্সেলারেশন কত বলছে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু বলছে বাসটা মুভিং অ্যাওয়ে, সো অবশ্যই লোক থেকে দূরে চলে যাচ্ছে, বা লোকটা যেদিকে দৌড়াচ্ছে বাসও সেদিকেই চলে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট, রাইট? আচ্ছা, এখন এখানে আমরা যদি ধরে নিই যে বাসের পজিশন থেকে আমার ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে লোকের পজিশন থেকে ডিস্টেন্সটা হচ্ছে x+10 বা 10+x। x+10টা বলা ভালো কেন বুঝতেছো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এক্স মাইনাস মাইনাস 10 বা x+10। ওকে, আচ্ছা, যখন তুমি 10+x বলে অভ্যাস করে ফেলবা তখন ডিস্টেন্স হয়ে যাচ্ছে এবং মানে গোজ ইনটু আ র্যাবিট হোল, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আচ্ছা, এখন তাহলে আমাদের জন্য দুইজনের ইকুয়েশন আসবে, একটা হচ্ছে পার্সনের জন্য, একটা হচ্ছে বাসের জন্য। সো পার্সনের জন্য যদি চিন্তা করি, পার্সনের জন্য আমার জন্য x+10 ইজ ইকুয়ালস টু হবে কতটুকু বলেন তো ভাইয়া, v ইন্টু টি, অথবা x+10 ভিটা কত আসলে এখানে 9 ইন্টু টি বলা যায়। এটা হচ্ছে একটা ইকুয়েশন। আর বাসের জন্য ইকুয়েশন হবে x ইজ ইকুয়ালস টু ইউটি, ইউ তো জিরো লিখলাম না, প্লাস হাফ ইন্টু 3 ইন্টু টি স্কোয়ার। আপনারা কিন্তু লিখবেন s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, তারপর s এর জায়গায় x, এগুলো লিখবেন, ঠিক আছে? ওকে, বা x ইকুয়ালস টু আমাদের জন্য 3/2 টি স্কোয়ার আসে, তাই না? অথবা 2x ইজ ইকুয়ালস টু 3 টি স্কোয়ার, তাই আসে। আমি দেখেন এখানে কেন x এর ইকুয়েশনটা এখানে এভাবে রাখছি, মানে রাখি নাই, আমি কেন এটাকে 2x ইন্টু 3 টি স্কোয়ার করছি। হায়ার ম্যাথ চ্যাপ্টার 2.1 অ্যালজেব্রিক এক্সপ্রেশনে বলেছে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট ইন্টিজার্স হইতে হয়। ডু ইউ রিমেম্বার পলিনোমিয়ালসে আমার কোএফিসিয়েন্ট গুলো কি ইন্টিজার্স হইতে হয় না? সো দ্যাট ইজ ওয়াই আমি এখানে সেই রুলটা মেনটেন করছি। আমি চাইলে এটাকে 3/2 1.5 করতে পারতাম, এবং ফিজিক্স এর অঙ্কের সময় অনেক টিচারই অনেক জায়গায় এরকম করে, বাট দ্যাট ইজ নট রেসপেক্টফুল আর কি, রেসপেক্টফুল টু দ্য ম্যাথস। মানে সমস্যা নাই, ঠিক আছে, পরীক্ষায় নাম্বার দিয়ে দেয়, বাট বাইরে না, টিচারকে তো অবশ্যই রেসপেক্ট করা যাবে, কিন্তু ম্যাথকে রেসপেক্ট করতে হবে আরো বেশি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই যেটা হায়ার ম্যাথ দেখেন, আপনি হায়ার ম্যাথে যদি শিখছেন, ফিজিক্সে এসে অ্যাপ্লাই করতেছেন না, দ্যাট মিনস আপনি শিখেন নাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এইটা আপনার জন্য এসএসসি লাইফে হয়তো নাম্বার কস্ট করবে না, বাট ইন্টার লাইফে আপনি যদি এগুলো না করেন আপনার নাম্বার কস্ট হবে, এবং অ্যাডমিশনের পরে ভার্সিটি লাইফে অবশ্যই নাম্বার মানে রিও দিয়ে দিবে তখন। সো এই ব্যাপারগুলো ইটস আ লাইফ লার্নিং প্রসেস, বুঝছেন? এটা মাথায় রাখবেন, ফিজিক্সে যা শিখতেছেন, কেমিস্ট্রিতে যা শিখতেছেন, বায়োলজি ম্যাথসে যা শিখতেছেন, সব যেন মাথায় থাকে, এবং সব যেন আপনি সব জায়গায় অ্যাপ্লাই করেন। এক জায়গায় অ্যাপ্লাই করছেন আরেক জায়গায় অ্যাপ্লাই করেন নাই, এরকম অ্যাসিমেট্রিক্যাল জিনিসপত্র আসলে আপনার লাইফের জন্য হার্মফুল। আচ্ছা, এনিওয়েজ, সো এখানে এই যে 2x ইকুয়ালস টু 3 টি স্কোয়ার, উপরে আমি উপর থেকে আমি x এর যে ভ্যালুটা আছে এটা আমি ডিডাক্ট করে x ইকুয়ালস টু বলতে পারি না 90 - 10 বলা যায়। এই মানটা আমি যদি এখন নিচের ইকুয়েশনে বসাই দিই তাহলে হবে 2 × 90 - 10 ইকুয়ালস টু 3 টি স্কোয়ার, তাই হবে। সব 90 - 10 ওই 9t আর কি টাইম। সো এখন এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার জন্য আসবে 3 টি স্কোয়ার মাইনাস 18t প্লাস 20 ইকুয়ালস টু 0। এইবার এখান থেকে আমাকে একটু টি এর ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেন কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে। টি1 কতটুকু আসে, টি2 কতটুকু আসে।
বিসমিল্লাহির রহমানির রহিম। Time আমরা is আজ 4.52, একটা আসছে 4.52 সেকেন্ডস। 0.47. নাইস। ডু ইউ সি দ্য প্রবলেম? হ্যাঁ, দুটোই positive. দুইটাই পজিটিভ আসছে, তাহলে কয়টা মান নিব? এইভাবে চিন্তা করে দেখো, একটা লোক বাসের পিছে দৌড়াচ্ছে, সে কি পরপর দুইবার বাস ধরবে? মানে তুই চিন্তা কর, আচ্ছা পরপর দুইবার বাস কেন ধরতে পারবে, এটা কেন আসছে এটা একটু বুঝো। তোমার পিছনে বাসের পিছনে যে লোকটা আছে তার ভেলোসিটি কত? 9 মিটার পার সেকেন্ড। 10 মিটার রাস্তা যাইতে 9 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে তার 1 সেকেন্ড থেকে একটু বেশি টাইম লাগবে, রাইট? যেটা আমার আসছে এই যে 1.47 সেকেন্ড, 1.5 সেকেন্ড লাগতে হবে, তাই না? এখন দেখো, বাসের 1.5 সেকেন্ড পর ভেলোসিটি কত হবে? হ্যাঁ, রাইট, 3 into দেন টাইম মানে v is equal to u plus at, রাইট? তো আমি যদি চিন্তা করি 1.5 সেকেন্ড পর বাসের ভেলোসিটি 3 into দেন কত হয় জানো তো একটু? into their 7.5. 7.5। হ্যাঁ, এরকমই। আর কিন্তু more লাগবে। 7.5. বাসের ভেলোসিটি কি আমার লোকের থেকে কম? 1.5 সেকেন্ড পর বাসের ভেলোসিটি লোকের থেকে কম না? তাহলে এইটুকু, তাহলে অবশ্যই লোকটা এত জোরে দৌড়াচ্ছে যে সে বাসকে ওভারটেক করে চলে যাবে না। এরপর কি হবে? বা দেখো, লো তো আর সবসময় আগায় থাকতে পারবে না, কারণ এই লোকের হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, আর বাসের আছে কি এক্সিলারেশন। তাহলে বাসও একটু পরে কি ওকে ক্রস করবে না? আমি বুঝাতে পারছি সিচুয়েশন এরকম না? এখন বাট তুমি যখন বাসে উঠবা, তুমি বাসে উঠতে চাইতেছো, তুমি কি চান্স পাইছো, বাসের দরজা পাইছো, মিস করে সামনে দৌড়াই চলে যাবে? তুমি কি রজনীকান্ত যে দৌড় যেহেতু শুরু করছি বাসের থেকে আগায় যাবো, বাস আমার সামনে আসলে আমি বাসে উঠবো, এরকম এরকম করবো জীবনে? না। আমাদের টার্গেটটা হচ্ছে বাসে উঠা। ব্যাপারটা বুঝছো? অঙ্কের শুরু থেকে পার্সন এবং বাস মিলে দুইটা আলাদা অবজেক্ট, বাট ফাইনালি দুইটা মিলে একটা অবজেক্ট হবে। একটু আগে আমার যে বাঘ আর হরিণের অঙ্ক ছিল, এখানে ডিয়ার আর টাইগারের মধ্যেও প্রথমে দুইজন আলাদা, বাট যখন টাইগার হরিণকে ধরছো খাই ফেলছে না, একবার বাঘের পেটের মধ্যে হরিণ চলে গেছে, আর একবার বাচ্চার পেটের মধ্যে আমি চলে গেছি, তাই না? বাট আলটিমেট টার্গেট কি এই অঙ্কগুলা, যে আমি একই দুটো অবজেক্ট মিলে একটা অবজেক্ট হয়ে যাবে, তো ও অবশ্যই ম্যাক্সিমাম টাইমের জন্য ওয়েট করবে না, মিনিমাম টাইমে ওর কাজ করে ফেলবে। সো দিস ইজ ওয়াই, মানে তুমি এই লজিকে t equals to 4.52 বাদ দিবা, when the person sees the bus at the first chance or minimum time, he will get on the bus, he will not wait। এটাই, when the person sees the bus in minimum time or the first chance, he will get on the bus. Hence, t is equals to 4.52 seconds is not acceptable. When the person gets the first chance to get on the bus, when the person gets the first chance to get on the bus in minimum time, he will do so, right? Hence, t equals to 4.52 seconds is not acceptable. Hence, t is equals to 1.47 seconds. বুঝতে পারছি? দেখো, একটা চিন্তা করে দেখো, তোমরা তো t এর কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছো, রাইট? t এর মান দুইটাই প্লাস আসতে পারে, দুইটাই নেগেটিভ আসতে পারে, অথবা একটা প্লাস একটা মাইনাস আসতে পারে। একটা প্লাস একটা মাইনাস আসলে তো মাইনাস বাদ, দুইটাই মাইনাস হলে ধরতেই পারবে না। দুইটা প্লাস হইলে যখন ধরাধরির কথা হচ্ছে, তখন মিনিমাম টাইমে সে বাসে উঠে যাবে বা হরিণকে খেয়ে ফেলবে, তখন লোয়েস্ট পসিবল টাইমটা আমরা নিব। বুঝাতে পারছি? কোন কনফিউশন আছে? সবাই বুঝতে পারছো? There is no, না নেগেটিভ লিখে দিব, the person cannot get on the bus or the tiger cannot catch onto the deer.
হ্যাঁ মানে 4.52 মানে বাসের সামনে গেছে, এবার বাস করে চাপা দিবা এসে। মানে চিন্তা কর, মানে ওই যে ডিডিএল যে মুভিটা দেখছিস না, কাজল দৌড়ায় গিয়া ট্রেনের সামনে গিয়ে ওয়েট করতেছে, ট্রেন আসছে তারপর ওইটা ধরবে। এত হাই ভেলোসিটিতে ট্রেনে উঠতে পারবে? মরে যাবে না? শুনো, বিকজ কারণ জোহার এই অঙ্ক করে নাই, দ্যাটস ওয়াই। আমার কাছে পড়তে আসলে ঠিকই হইতো।